আসসালামু আলাইকুম। ইউনিক রান্নাঘর কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে খুবই সহজে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি হয়তো অনেকেই করে থাকবেন, তবে আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি যদি ঠিক আমার দেখানো এই পদ্ধতিতে আজকের এই রেসিপিটি তৈরি করে নেন, তাহলে এর টেস্টটি অনেক গুণে বেড়ে যাবে। এবং সেদিন আপনাকে অবশ্যই ভাতের চালটা একটু বাড়িয়ে দিতে হবে, কেননা সেদিন আপনার ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু একটু ভাতটা বেশি খাবে। তো চলুন, আজকের এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচানোগুলোকে প্রথমে আমি একটু চটকে নেব। এজন্য আমি পেঁয়াজ কুচিগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি, যেন পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ সেটা যেন খুব সহজে বের হয়ে যায়। এরপরে এখানে দিয়ে দিলাম আধা চা চামচ রসুন বাটা এবং আধা চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এজন্য আমি সমস্ত মশলার উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ডাল। মসুরের ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আপনারা যদি পারেন তাহলে এই ডালটাকে ধুয়ে পরিষ্কার করে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন, তাহলে এই রান্নাটা আরও খুবই সহজ হয়ে যাবে। এখন আমি ডাল দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে হালকা করে পানি দিয়ে দিলাম, যেন মশলাগুলো পুড়ে না যায় এবং ডালটা কষিয়ে নিতে খুবই সহজ হয়। এখন আমি খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি এবং এটাকে কষিয়ে নিচ্ছি। আর এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। আর অফ ক্যামেরায় আমি এটাকে প্রায় 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়েছি এই কারণে যেন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে আমি এখন এখানে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা যে পুঁই শাক সেটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলো দিয়ে দেওয়া হলে খুব ভালোভাবে এটাকে ডালের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এজন্য আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে দেওয়া হলে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের জন্য। আর চুলোর আঁচ এমতো অবস্থায় অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে। আর 10 মিনিট পরে আমি এটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শাক থেকে অনেকগুলোই পানি বের হয়েছে। আমি এখানে আর অতিরিক্ত কোনো পানি দিই নাই, আমি শাকের যে পানি সেটা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি। এটা যখন খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হবে তখন আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে আপনাদেরকে আমি এটাকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষের দিকে। এখন আমি এটা আবারও নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটা কত সহজেই কমপ্লিট হয়ে গেল। ফাইনালি এর কালার এবং এর টেক্সচারই বলে দিচ্ছে এটা কতটা টেস্টি হয়েছে। তো আপনারা অবশ্যই আজকের এই রেসিপিটি বাসায় ফলো করবেন এবং ট্রাই করবেন, এবং কেমন হচ্ছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। খোদা হাফেজ।